হ্যালো সবাইকে, আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সবার প্রথমে বলি জয় মা শ্যামসুন্দরী মায়ের জয়। তো আমরা ওই দিনে 5:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলায়। তো সোমনাথকে তো সবসময় পাওয়া যায় না, ও কাজে থাকে। তো এই কারণে সাডেন প্ল্যানিংই হয় আমাদের বেশিরভাগ, ওই রকম প্ল্যানিং করে না বেরানোই হয় না কোথাও আর। তো ওই দিনে ফোন করে বললাম কি তুই ফ্রি আছিস, যদি ফ্রি থাকিস একটু দর্শন করতে নিয়ে যাবি মায়ের মন্দিরে। তো বললাম আমি জানি না, আমি তো চিনি না। তাই আমি বললাম লোকেশন আছে, এই ইউটিউব দেখ, ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার পরে লোকেশন অন করেছিলাম। তো লোকেশন যেখানে দিয়েছিল না সেখানে মায়ের মন্দিরটাই ছিল না। প্রচুর ঘুরেছি, অনেকক্ষণ ঘোরার পরে সবার লাস্টে গিয়ে মায়ের মন্দিরটা পেয়েছি আর কি। তো ওখানে গিয়ে তো দেখলাম এরকম বিশাল লাইন, যেটা আশা ছিল না যে এত বেশি ভিড় হবে বলে। তো এই মন্দিরটা, মায়ের মন্দিরটা না ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল হসপিটাল, যে একদম তার সামনের গলিতেই মন্দিরটা মায়ের। আর এই যে এই গলিতে ঢুকতেই এই মায়ের মন্দির রয়েছে আর একটা। তো সন্তোষীমা মা মনে হয় এটা। তো সন্তোষীমা মায়ের মন্দির, তার সঙ্গে বাজরাংবালিজি ছিল আর ভোলে বাবা ছিল। তো সেটারও একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম। তারপরে এই মাদেরকে নমস্কার করে মা চলে গেল ডালা নিতে। মিষ্টিটা না ওখানে পাওয়া যায় না, মিষ্টিটা আমরা রোডটা ক্রস করে মিষ্টির দোকান ছিল, মিষ্টিটা ওখান থেকে কিনে এনেছিলাম। আর ওইখানে ফুল দিয়েছিল, ধূপকাঠি, মোমবাতি, ফুল, মালা, আর হচ্ছে মাকে ভোগের জন্য হচ্ছে চালকলাটা হচ্ছে মেন। বাড়ি থেকে নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, বাড়ি থেকেও নিয়ে যেতে পারো, যার যেটা ইচ্ছা। মাকে যেহেতু ওখানে বাচ্চা রূপে পুজো করা হয়, তো তোমরা সেখানে ঘর থেকে চকলেটও নিয়ে যেতে পারো, সেখানেও অসুবিধা নেই। ওখানে প্রায় 1.5 থেকে 1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়ানোর পরে শেষমেশ মায়ের দর্শন পেলাম। এত ভালো করে দর্শন হয়েছে না, সবাই পার্টিকুলার এক একটা মানুষ সবাই খুব ভালো করে দেখতে পায়। ওরকম ঠেলাঠেলি তাড়াহুড়ো কিচ্ছু নেই। ভেতরে ঢুকে টাইম নিয়ে মাকে দেখে বেরিয়ে লাস্টে ভোলে বাবার কাছে গিয়ে পুজো দিয়ে, নাকি শুনেছি যে ভোলে বাবাকে দর্শন না করলে মা অসন্তুষ্ট হয়, পুজো নেন না। তো সেখানে ভোলে বাবাকে দর্শন করেও নিলাম, দিয়ে পুজো করে আমরা ভোগ প্রসাদ পেয়ে গেলাম। তারপরে বেরিয়ে দেখছি কি এরকম আরও লাইন ডবল হয়ে গেছে আমাদের থেকে। তারপরে এই যে বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি আসতে আসতে মেট্রোপলিটনের ওইখান থেকে যেহেতু আসছিলাম, তো সোমনাথ বললো কি জানিস তো এখানে আরেকটা মন্দির আছে, দেখতে যাবি? এখানে দুর্গাবাড়ি বলে একটা মন্দির আছে। তো আমি বললাম হ্যাঁ, যখন এসছি হাতে টাইম আছে তো দেখে যাই। তো এই যে মেট্রোপলিটন দুর্গাবাড়ি, আমরা গিয়ে এখানেও খুব ভালো করে দর্শন করেছি শান্তি করে। অনেকে আছে মেট্রোপলিটনে চা খেতে যায়, ওইখানে চায়ের একটা দোকান রয়েছে, নামটা ভুলে গেছি। তো যারা ওখানে চা খেতে যাও না, তারা কিন্তু চাইলে গিয়ে মন্দিরটা দিয়ে ঘুরে আসতে পারো, একদম পাশেই। আর এত শান্তি লাগবে ওইখানটাতে, বসে থাকার জায়গা রয়েছে যেহেতু। আর শান্তি তো, অনেক লোক বসেছিল, খুব ভালো করে আমরা দর্শন করেছি। এখানেও দুর্গাবাড়িতে এসে মা কালী ছিল, বজরংবলীজি ছিল, ভোলে বাবা ছিল। তারপর আমরা বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যে ভোগটা পার্সেল করে নিয়ে এসেছিলাম বাবা আর ভাইয়ের জন্য। তো তারপরে নিচে ঠাম্মা জিজ্ঞাসা করলো যে কোথায় গেছিলিস, তো মা তাই বলছিল যে এখানে এই মায়ের দর্শন করতে গেছিলাম। তো আর না, এই ভিডিওটা না আমার সেই আমরা মে মাসে গেছিলাম দর্শন করতে, কিন্তু এডিট করে আর পোস্টই করা হয়নি। তো এখন এডিট করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।